আমাদের শিল্পী মনের যিনি প্রাণ পুরুষ, যার ডাকে আমরা সবাই এখানে তাকে। আসলে শিল্পী মন একটা পরিবার, একটা সংগঠন। শিল্পী মনটা গড়ে উঠেছিল যে মানুষটিকে কেন্দ্র করে, অর্থাৎ যে মানুষটির অনুপ্রেরণা বা পরিকল্পনায় সেই মানুষটি হলো কবি কেতকী প্রসাদ রায়। দীর্ঘদিন ধরে তিনি কবিতার জগতে রয়েছেন। শৈশব থেকেই তার কবিতার প্রতি আগ্রহ। 2000 সালে প্রথম কবিতার বই প্রকাশিত হয়। দ্রৌপদীর জন্য কত স্পন্সর। 2019-এ রাজ্যপাল কর্তৃক পুরস্কৃত কবি। একে একে তার প্রতিভার বিচ্ছুরণ আমরা দেখতে পাই। শুধু কাব্যগ্রন্থ নয়, তিনি একক শ্রুতি নাটক লিখেছেন 10-এ 10। কবিতার জন্য, আবৃত্তির জন্য লাল ঘাসে হলুদ ঘোড়া এবং আবৃত্তি কোলাজের একটি বই, যেখানে 21টি ভিন্ন ধর্মী বিষয়ের ওপর কবিতা কোলাজ রয়েছে। এছাড়াও তিনি গবেষণাধর্মী বই, প্রথম যেটা বাংলা ভাষা আন্দোলনের গান, 2 বাংলায় তাকে যথেষ্ট জনপ্রিয়তা দিয়েছে এবং 2024 সালে কলকাতার যিশু কর্তৃক 21-এর স্মারক সম্মাননা তাকে দেয়া হয়েছে। এছাড়াও পরবর্তীকালে আধুনিক তীরন্দাজের ইতিহাস নিয়েও যে বইটি, গবেষণালব্ধ বইটি আজকাল থেকে প্রকাশিত হয়েছিল 2024-এর বই মেলায়, সেই বইটি তার সঙ্গে ছিলেন শ্রীমতী রুমা রায়ও। এছাড়াও দি মাদার ট্রি, তার কিছু কবিতাকে ইংরেজিতে অনুবাদ করেছিল অধ্যাপিকা কন্যা রিক রায়। আর তাছাড়া শিল্পী মন যে উৎসবের যে বইটি প্রকাশিত হয়, সেই পত্রিকা বইটিরও সম্পাদনা করে থাকেন। আর এই যে নিজস্ব সংগঠন, যে সংগঠনে আমরা সবাই এখানে এসে আমাদের প্রাণের আরাম পাই, ব্যতিক্রমী অনুষ্ঠান করবার সুযোগ পাই, যেটি একেবারেই অঅর্থনৈতিক। এছাড়াও আরেকটা দিক আছে শিল্পী মনের, মানুষের পাশে দাঁড়ানো। যারা দুস্থ, যারা প্রান্তিক মানুষ, সেই সমস্ত মানুষের পাশে শিল্পী মন নিঃশব্দে পাশে দাঁড়ান। প্রচারের আলোর বাইরে গিয়ে বোলপুরের বেশ কিছু জায়গায় কিছু পিছিয়ে পড়া মানুষের কাছে তারা তুলে দেন শীতের পোশাক, দুস্থদের বই, খাতা, জামা কাপড়, বিভিন্ন ভাবে সাহায্য করেন, যেটা একেবারেই বলতে চায় না। আর শিল্পী মন বললে শুধু আমাদের অত্যন্ত শ্রদ্ধার কেতকীদার কথা যে আসে তা না, এটা একটা ট্রাইঅ্যাঙ্গেল, যেখানে একদিকে রয়েছে এই প্রজন্মে তার কন্যা রিক রায়, যে অসাধারণ সঙ্গীত পরিবেশনা যেমন করে, তেমনি খেলাধুলোতেও, মানে একটা বাবার দিক পেয়েছে, একটা মায়ের দিক। মার দিক থেকে সে না না, সেটা সাংস্কৃতিক দিকটা, সেটা বলতে যাচ্ছিলাম আমি, যে সাংস্কৃতিক দিকটা বাবার থেকে পেয়েছে। আর খেলাধুলার জগতে তার যে অবাধ বিচরণ, যেটা তীরন্দাজিতে সে জেলা উত্তীর্ণ করে আন্তর্জাতিক মানেও বিভিন্ন জায়গায় খেলেছে। বর্তমানে তীরন্দাজির বিচারক হিসেবে রয়েছে সেই রিক রায়, যে মূলত ক্লাসিক্যাল গানের ছাত্রী হলেও সব ধরনের গানেতেই তার অবাধ বিচরণ। আর আরেকজন মানুষ যিনি নিঃশব্দে পেছন থেকে সহযোগিতা করেন, তাকে আমরা সামনে দেখতে পাই না। তিনি একজন বিখ্যাত মানুষ, 80-র দশকের সেরা তীরন্দাজ তিনি দেশে বিদেশে আন্তর্জাতিক স্তরে খেলেছেন। তার হাত দিয়ে কত অলিম্পিয়াড তৈরি হয়েছে। 82 আর 86 এশিয়াডে যিনি অংশগ্রহণ করেছেন, আমাদের অত্যন্ত শ্রদ্ধার শ্রীমতী রুমা রায়, যিনি একসময় সাইয়ের চিফ কোচ ছিলেন, বর্তমানে তিনি বিচারক তো অবশ্যই রয়েছেন, এবং তার মতো তীরন্দাজি কোচ এই মুহূর্তে ভারতে বোধহয় আর একটাও নেই। তো সেই রকম একজন উচ্চ মানের মানুষ, যাকে আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে সবসময় স্মরণ করি, তিনি কিন্তু আন্তরিকতার দিক থেকে আমাদের এই শিল্পী মনের একজন অপরিহার্য ব্যক্তিত্ব। এই 3 জন মিলেই শিল্পী মন। আর আছেন আমাদের ছায়াদাতা গাছ, কবি কমল দেশিকদার, পাঠ্যসারথী গায়ন কৃষ্ণা বসু,
আরো অসংখ্য মানুষ। আর শিল্পীর মন বলতেই যেসব কথা বোঝায়, যাদের বোঝায়, তারা হচ্ছেন আপনারা। আপনারাই হচ্ছেন শিল্পী মনের আত্মা। তাই প্রথমেই আপনাদের সকলের জন্য আমি একটা করতালি চেয়ে দিচ্ছি, সব শিল্পীদের জন্য। আর আরেকটি কথা, যেটা যে মানুষটির জন্যই আমরা এখানে, কবি কেতকী প্রসাদ রায় একটু আগেই বলছিলেন আজকে শুধু গান আর আবৃত্তি হবে, কিন্তু তা না, একজন কবি নন, দুজন কবির কবিতা আমরা শুনব। আমি আজকের অনুষ্ঠান শুরু করি। একটা পলাশ, একটা আকাশ, একটা হলুদ শাড়ি, একটু আবির, একটু গভীর, এই বসন্তের বাড়ি। দক্ষিণা ঝিরঝিরে বাতাস আর নাতিশীতোষ্ণ আবহাওয়া নিয়ে আসে বসন্ত। বসন্তের আগমনে প্রকৃতি তার জীর্ণতা মুছে শুরু করে নতুন জীবন। বসন্ত এসে প্রকৃতিকে দান করে যৌবনের উন্মাদনা, পাতায় পাতায় আলোর নাচন। নবপল্লবিত কচি অশ্বত্থ শাখায় কোকিলটাকে কুহু কুহু, চারিদিকে বসন্তের জয়ধ্বনি বেজে ওঠে। বসন্তকাল জীবনকে রঙিন মধুর করে ভাবতে শেখায়। আজ বসন্ত এসে গেছে শীর্ষক শিল্পী মনের এই অনুষ্ঠানে প্রথমেই সূচনা সঙ্গীতের জন্য অধ্যাপিকা রিক রায়কে আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো। আজকে আমাদের এই সুন্দর বসন্তের অনুষ্ঠান তার সুমধুর সঙ্গীতে আরো সুন্দর হয়ে উঠুক। মঞ্চে অধ্যাপিকা রিক রায়।